আমি বিডিআরে জামালপুর থেকে অস্ত্রটা দরখাস্ত করে ডিসি অফিস বাগেরহাট বরাবর অস্ত্রটা নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার ওরা 4 তারিখ বোধহয় এই মাসের ফোন করছে কী মারফতে জানি না, যে আপনি ঢাকায় আসেন, আপনাকে একটা লোক আসবে, আপনার একটা প্রোটোকল দেওয়া লাগবে, আপনি চলে আসেন। পরে আমি ওই যে শুক্রবার আসার কথা ছিল ওই শুক্রবার আমি আসি নাই, পরে শুক্রবারে আসছি। তো বলছে আপনি নতুন বাজারে ওই যে অপোজিটই বাড়িধারার ওই যে ময়লা যে জায়গায় ফেলে, সে ময়লা ফেলানোর ওই জায়গায় আমাকে বলছে আপনি ওই জায়গায় একটু দাঁড়ান, আমরা গাড়ি নিয়ে আসতেছি। তো ওরা গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে আসার পরে একটা সেই মাইক্রোরাইজের সাথেই আছে আমার গাড়িতে উঠেছে, পিছনে একটা ছেলে, ডাইন পাশে একটা, বাম পাশে একজন, ড্রাইভারের পাশে একজন সিট। এই লোক আমার 100 ফুটির মাথায় নিয়ে যেয়ে বলে যে তোর সব ইতিহাস জানি, তো তারপরে মরিচের গুঁড়োটা দিয়ে অস্ত্র নিয়ে গাড়ি নিয়ে চলে যায়। এরা আমাদেরকে চাকরির প্রলোভন দেখায় নিয়ে আসছে, আসার পরে এরা আমাদেরকে ভিতরে গাড়িতে উঠায় ভিতরে নিয়ে যে আমাদের 2 হাত চাপে ধরে চোখে মুখে মরিচের গোড়া দিয়ে অস্ত্রটা ছিনতাই করে আমাদের ধাক্কা মারিয়ে বাইরে ফেলে দিয়ে গাড়ি টান দিয়ে চলে গেছে। এটা রূপগঞ্জের ভিতরে পূর্বাঞ্চলের ভিতরে যে বড় ইটা চক্কর, ওইখানে ভিতরে নির্জন জায়গা, সেখানে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে এটা একটা চক্র যারা অস্ত্র ছিনতাই করে, এই চক্রটা তারা অনলাইনে বিজ্ঞাপন দেয় যে যাদের অস্ত্র আছে তারা যেন তাদের সাথে যোগাযোগ করে, তারা চায়না কোম্পানির যারা বিদেশি আছে তাদের বডিগার্ড হিসেবে নিয়োগ দেওয়ার জন্য এই বিজ্ঞাপনটা দিয়ে থাকে এবং তাদেরকে বেশি বেতনে নিয়োগ দেবে, এই মর্মে বিজ্ঞাপনটা হয়। এই বিজ্ঞাপন পাওয়ার পরে দেশের বিভিন্ন জায়গা থেকে যারা লাইসেন্সধারী লোক, যাদের অস্ত্র আছে এবং যারা সিকিউরিটি বা বডিগার্ড হতে আগ্রহী, তারা তখন যোগাযোগ করে। এই ধরনের 4 জন লোককে আমাদের এর মধ্যে 3টি হলো রূপগঞ্জ থানার, একটা হলো ক্যান্টনমেন্ট থানায়। এই 4টা অস্ত্র তাদেরকে ঢাকা আসার পরে গাড়িতে করে অপহরণ করে অস্ত্রটা লুট করে নিয়ে যায় এবং তাদেরকে আমাদের রূপগঞ্জ থানা এলাকায় রেখে যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে তারা পূর্বে ওই ধরনের কাজ করেছে এবং বিভিন্ন এই জলদস্যুদের কাছে, বিশেষ করে সুন্দরবনের জলদস্যুদের কাছে তারা অস্ত্র বিক্রি করেছে। আমরা তাদের স্বীকারোক্তি মতে আমরা ভাটারা এলাকা থেকে আমাদের 2টি শটগান এবং একটি এয়ার গান সহ 38 রাউন্ডগুলি উদ্ধার করি এবং সেখানে গাড়ির ভুয়া নাম্বার প্লেট আছে, কারণ তারা এই নাম্বার প্লেট দিয়ে বিভিন্ন সময় এরা গাড়ি মাইক্রোওয়েভ ব্যবহার করে যাতে না গাড়িটা চেনা না যায়, এবং তারা সেখানে অস্ত্রের যা লাইসেন্স তৈরির যে শিলমোহর সেটা ব্যবহার করে। তা আমরা তাদের স্বীকারোক্তি মতে সেখানে আমরা একটা টিম তাদেরকে নিয়ে আমরা নড়াইল যাই এবং মাগুরা যাই, সেখানে গিয়ে তাদের যে মাইক্রোটা ব্যবহার করেছে ওই ঘটনার সময় এবং ওই মাইক্রোটাই তারা বিভিন্ন সময় ব্যবহার করে, ওই মাইক্রো এবং ড্রাইভার সহ আমরা উদ্ধার করি। এই যে সিন্ডিকেট যে 4 জন আছে, এই সিন্ডিকেটের 4 জনকে আমরা গ্রেফতার করেছি এবং তাদের বিরুদ্ধে তো অলরেডি মামলা আছেই, এই মামলা আছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা হবে এবং তাদের আইনগত যে পরবর্তী প্রক্রিয়াগুলি আমরা যথারীতি সম্পন্ন করব। রিমান্ড তো অবশ্যই আসবে, অবশ্য তাদের সাথে আরও কারা কারা আছে কিনা সেটা জানার জন্য আমরা রিমান্ডের প্রেয়ার করে দেব।